আমার ওই বালককে চাই, জীবিত অথবা মৃত। যেখানে থাকে পুতনা সেখানে বাঁচে না পুত। কার্য অবশ্যই সফল হবে। সোনা, সোনা কোথায় চলে গেল? সোনা, সোনা, সোনা। আমি এই বনে কোনো নবজাতকের উপস্থিতির আভাস পাচ্ছি। যদি রাত্রিবেলা এই সময় এই বনে কোনো নবজাতক একা থাকে, তাহলে সে অবশ্যই কংসের বলা সেই বালক হবে। পুতনার হাত থেকে কোনো বালকই বাঁচতে পারবে না। সোনা, 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 সোনা। কি হলো যশোদা? কানাইকে পেলে? সোনা, আমার সোনা। কিন্তু একটা কথা বুঝলাম না, সোনাকে এখানে নিয়ে এলো কে? রাম, এটা তোমারই বদমাইশি তাই না? এবার মজা বুঝবে দাদা। জবাব দিচ্ছ না কেন? কানাইকে তুমি এখানে এনেছো তাই না? বলরাম, একদম মিথ্যে বলবে না। তাহলে কানাই এখানে এলো কি করে? এবারের মতো বাঁচিয়ে নাও ভাই, নয়তো আমারও একদিন সময় আসবে। আরে না না দাদা, দাঁড়ান, আমি কিছু একটা করছি। তাড়াতাড়ি করো ভাই। এইভাবে দিদি? যশোদা, তুমি যদি তৈরি হয়ে থাকো তাহলে এবার রওনা হওয়া যাক। এক্ষুনি নয় নন্দমশাই, এখন আমরা যশোদার সখী সন্তানের নামকরণ উৎসবে যাচ্ছি। মানে? আর্য, আপনি গোকুলের প্রধান, আর প্রধান হওয়ার কারণে আপনার মূল কর্তব্য হলো যে আপনি গোকুলবাসীদের সমস্ত সুখ দুঃখে অংশগ্রহণ করবেন।
আর তাছাড়া সমাজে সবার সাথে মিলেমিশে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। একবার ভাবুন তো, যদি আমরা ওর পুত্রের নামকরণ অনুষ্ঠানে না যাই, তাহলে যখন আমাদের সন্তানের নামকরণ অনুষ্ঠান হবে তখন ওরাই বা আমাদের এখানে কেন আসবে? ঠিক আছে গিন্নিমা, আপনারা তবে যান। আমি এখানে পুত্রর খেয়াল রাখব। বলরাম আর পুত্রর সাথে আমার সময় বেশ ভালোই কেটে যাবে। সমস্ত আয়োজন হয়ে গেছে। কিন্তু যশোদাকে ছাড়া তো আমরা নামকরণ উৎসব আরম্ভ করতে পারবো না। নামকরণ উৎসব হচ্ছে এখানে। এই রকম বাচ্চাদেরই তো আমি খুঁজছি। নর্মদা, অভিনন্দন। ধন্যবাদ, তোমরা এসেছো। তোমাদের ছাড়া তো এই নামকরণের উৎসব আরম্ভ করাই যেত না। সোনার মুখটা দেখি। সোনা, কোথায় গেল আমার সোনা? এক্ষুনি তো দোলনায় ছিল। সোনা যদি এখানেই থাকে তাহলে কোথায় গেল? কেউ নিয়ে গেছে আমার সোনাকে। কেউ আমাকে নিঃসন্তান করে দিল। নর্মদা, অনর্থ হয়ে গেছে। পাশের গ্রামে নামকরণ উৎসবেও একটা বাচ্চা উধাও হয়ে গেছে। কি? নামকরণের দিনেই বাচ্চারা হারিয়ে যাচ্ছে? এরকম নয় তো, যে বাচ্চাদের নামকরণ হচ্ছে বা হবে তারাই উধাও হচ্ছে বা কেউ তুলে নিয়ে যাচ্ছে। নর্মদা, তুমি ধৈর্য ধরো। তোমার সোনার কিচ্ছু হবে না। আর কিচ্ছু হবে না আমাদের গোকুলের বাচ্চাদের। আপনারা সবাই বিশ্বাস করুন, নারায়ণের কৃপায় সবাইকে নিশ্চয়ই পাওয়া যাবে। কাঁদছো কেন? মায়ের কথা মনে পড়ছে? খিদে পেয়েছে? এসো, আমি তোমাকে আমার দুগ্ধ পান করাই। আমার এই দুগ্ধ তোমাকে তোমার মায়ের দুগ্ধ থেকে মুক্ত করে চিরকালের মতো মৃত্যুর কোলে শুইয়ে দেবে। এসো, এসো, আমার দুগ্ধ পান করো। দেখো ভাই, এবার কেঁদো না, নাহলে মা আমায় আবার বকবে। তোমার জন্য জানি না এখন বাচ্চাগুলো কোথায় কেঁদে বেড়াচ্ছে। আরে কিছু তো বলো। এসব তো আমাদের মামারই কাজ, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমাদের নামকরণ হবে আর ওই বাচ্চাদেরও কোনো ক্ষতি হবে না। কিন্তু এইসব তুমি করবে কি করে? তার জন্য আগে এখান থেকে বেরোতে হবে। আপনি এদিকটা দেখে নিন। আবার না না, আরে আরে আরে, কোথায় চললে তোমরা দুজন? হ্যাঁ বলরাম, আমি তোমায় বলেছিলাম না ভাই যাতে দোলনা থেকে না নামতে পারে? খেয়াল রাখো সোনা। এখন আমি রান্নাঘরে যাচ্ছি। আমি চলে যাওয়ার পর কোনো দুষ্টুমি নয়, ঠিক আছে? আমি কিন্তু সব দেখছি। যেটার ভয় ছিল সেটাই করলে তুমি। বকুনি খাওয়ালে তো আমায়। চুপ করে দোলনায় বসে থাকতে পারো না? আরে কোথায় গেল? আবার আমাকে বোকা বানিয়ে দিল। হে নারায়ণ,